اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মুআজ্জিজ মুহতারাম দাওয়ার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা পর্দানিশী আমার মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার तमाम ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার জন্য সুযোগ করে দিয়েছেন সেজন্য শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালামের নাজরানা পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশার সমস্ত জগতের যিনি রহমত रहमतुल लिल आलमीन हुजूरपुर नूर नूर मुजस्सम सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र नूरानी कदम मुबारक मुअज्जिज हाजिरीन আজকের পবিত্র জিলকদ মাসের তৃতীয় জুমা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মতো বড় একটা নিয়ামত দান করে জুমার নামাজ আদায় করার যে সামর্থ্য দান করেছেন শক্তি দিয়েছেন সেজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ মুআজ্জিজ হাজিরিন আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরাতুত তাওবা শরীফের 100 নম্বর আয়াত এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বরকত হাসিলের জন্য আসলে কোরআনুল কারীম এমন একটা মহান গ্রন্থ যে গ্রন্থের প্রতিটা হরফ প্রতিটা অক্ষর প্রতিটা বর্ণ প্রতিটা আয়াত এটা আল্লাহর বান্দাদের কল্যাণের জন্য বলেন সুবহানাল্লাহ উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আনসার এবং মুহাজিরদের মধ্যে প্রথম যারা অগ্রগামী হয়েছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন এবং তাদেরকে যারা পরিপূর্ণভাবে আগ্রহপূর্ণভাবে তাদেরকে আনুগত্য করেছেন তাদের ইতাআত করেছেন তাদের ইত্তেবা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট আর তারাও মহান রব্বুল আলামিনের উপর সন্তুষ্ট বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার হাবিবের সাহাবায়ে কেরামের মধ্যে যারা আনসার এবং যারা মুহাজির আনসার বলা হয় আনসার মানে সাহায্যকারী আর মুহাজির মানে হিজরতকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মহব্বতে, রাসূলের ভালোবাসায় যারা নিজের জান, নিজের মাল, নিজের আত্মীয় স্বজন, নিজের সন্তান, নিজের বাড়িঘর, নিজের সবচাইতে আমাদের কাছে সবচাইতে দামি জিনিস আমাদের জান, এই জানটাকেও যারা রাসূলের মহব্বতে কোরবানি দিতে পারছে, এরাই হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর সাহাবায়ে কেরামের মধ্যে একদল আনসার, আরেকদল মুহাজির, যারা নিজের জানের পরোয়া করে নাই, জিনের মালের পরোয়া করে নাই, নিজের পরিবারের পরোয়া করে নাই, নিজের সন্তানের পরোয়া করে নাই, বাড়ির পরোয়া করে নাই, গাড়ির পরোয়া করে নাই, নিজের জান, নিজের মালের পরোয়া না করে রাসূলের সাথে তাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, রাসূলের জন্য নিজের সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছে। ওই সমস্ত আমার আনসার এবং মুহাজির, যারা মুহাজিরদের মধ্যে যারা অগ্রগামী, প্রথম অগ্রগামী, তাদেরকে কিয়ামত পর্যন্ত যারা অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষগুলো কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা তাদেরকে আনুগত্য করবে, তাদেরকে মানবে, তাদেরকে অনুসরণ করবে, জীবন চলার পথে তাদেরকে মডেল হিসেবে অনুগ্রহ করবে, আল্লাহ পাক বলেন তারা কিয়ামতের আগে আসলেও এরা আমার উপর সন্তুষ্ট থাকবে, আমিও তাদের উপর সন্তুষ্ট থাকবো। বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, যাহার নিচ দিয়ে নহর সব প্রবাহিত হচ্ছে, খালিদিনা ফিহা, ওখানে তারা স্থায়ীভাবে বসবাস করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ওখানে স্থায়ী বসবাস। দুনিয়ার মধ্যে আমরা অস্থায়ী, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে অস্থায়ী দুনিয়া, অস্থায়ী দুনিয়ার মধ্যে তোমরা অস্থায়ী দুনিয়ার ভিতরে পড়ে তোমরা দুনিয়ার জন্য পাগল হয়ে যাও, দুনিয়ার জন্য ফানা হয়ে যাও। ও বান্দা, অস্থায়ী দুনিয়াকে প্রাধান্য দিয়া অস্থায়ী দুনিয়াকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করে যদি আমার স্থায়ী জিন্দেগির জন্য, তোমাদের স্থায়ী জীবনের জন্য যদি তোমরা কিছু করতে পারো, তাহলে তোমাদের জন্য কল্যাণ হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের যে স্থায়ী জীবনের মধ্যে যেই জান্নাত তোমাদের জন্য স্থায়ী করে রাখা হয়েছে, যেই জান্নাত তোমাদের জন্য স্থায়ীভাবে নির্মাণ করা হয়েছে, ওই জান্নাতের মধ্যে তোমরা স্থায়ীভাবে বসবাস করবে। যালিকাল ফাওজুল আযীম, এটা মহান রবের পক্ষ থেকে তোমাদের বিরাট পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বিরাট পুরস্কার। বাবাজি আমার, এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, তোমরা প্রত্যেক মানুষ, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষ অনুকরণ প্রিয়, সব মানুষ অনুকরণ প্রিয়। একটা সন্তান যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, দুনিয়ার মধ্যে মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়, তখন সে মায়ের দিকে তাকায় থাকে, বাবার দিকে তাকায় থাকে। মা কেমনে কথা বলে, মা কেমনে চাল চলন চলে, কেমনে চলে, কেমনে হাঁটে, কেমনে ফিরে, মাকে অনুসরণ করে করে ছোট্ট বাচ্চাগুলো অনেক কথা শিখে যায়। ঠিক না ঠিক? দেখবেন ছোট্ট বাচ্চারা মায়ের দিকে তাকায় থাকে, ফেলফেল করে তাকায় থাকে, বাবার দিকে ফেলফেল করে তাকায় থাকে, তাকায় তাকায় শিখে কেমনে কথা বলতে হয়, কেমনে হাঁটতে হয়, কেমনে চলতে হয়, কেমনে খাবার খেতে হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন প্রত্যেক মানুষ অনুকরণ প্রিয়। এই জন্য তোমরা যদি আমার পথে, আমার হাবিবের পথে যারা নিজের জীবন, নিজের জান, নিজের মাল কোরবান করে দিয়ে নিজের জায়গাটাকে জান্নাতের মধ্যে স্থায়ী করে নিয়েছে, তোমরা কিয়ামত পর্যন্ত যদি তোমরা তাদেরকে অনুসরণ করতে পারো, তাহলে তোমরাও তোমাদের জায়গাটা জান্নাতের মধ্যে করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, যদিও এই আয়াত কারিমা হলো
বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, বদরের যুদ্ধের আগের সাহাবীদের কথা, এবং যারা বাবলা গাছের নিচে যারা হুদাইবিয়ার সন্ধির আগের কথা, এরা যদিও আগের সাহাবীদের কথা বলা হয়েছে, তাদের ঈমান ছিল এমন ঈমান, তাদের ঈমান ছিল এমন মজবুত, এরা কখনো নিজের জানের পরোয়া করে নাই, এরা নিজের মালের পরোয়া করে নাই, এরা নিজের আত্মীয় স্বজনের পরোয়া করে নাই, নিজের কলিজার টুকরো সন্তানের পরোয়া করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমাদের কাছে সবচাইতে তোমাদের কাছে আকৃষ্টতম কিছু বস্তু তৈরি করে রেখেছি, আকৃষ্টতম। আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের কাছে এমন আকর্ষণ দিয়েছি যে আকর্ষণ তোমরা কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদেরকে গ্রাস করে রাখবে। বলেন সুবহানাল্লাহ। কবরে যাওয়ার আগ পর্যন্ত গ্রাস করে রাখবে। যেমন অর্থ সম্পদ। আচ্ছা বলেন, এই অর্থ সম্পদ এটা পাগলই ছিল, ঠিক না? যে দুনিয়ার কোন ভালো মন্দ ছিল না, হ্যাঁ কিন্তু অর্থ সম্পদ ছিল। একটা পাগলকে আপনি 500 টাকা দেন, দেখবেন সে কেমনে নেয়। এই জন্য বাবা, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তাদের মোহ থাকবে, আকৃষ্ট হবে, তারা আগ্রহ থাকবে ওই দিকে তাদের আগ্রহ থাকবে। এই জন্য বাবা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার এই সমস্ত সাহাবীদেরকে যদি অনুসরণ করতে পারো, তাহলে তোমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর সুন্দর করে আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করলেন, আসহাবি কান্নুজুম ফাআইযা বিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হে আমার সাহাবীরা শোনো, আমার সাহাবীরা, আমাদের সাহাবীদের শান, আমাদের সাহাবীদের মর্যাদা, আমাদের সাহাবীদের মর্যাদা এমন আকাশের নক্ষত্রের সমান। বলেন সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্রের সমান। তোমরা যেই কোন সাহাবীকে তোমরা অনুসরণ করো না কেন, তোমরা যেই কোন সাহাবীকে তোমরা অনুসরণ করো, তোমরা হেদায়েতের রাস্তা তোমরা পেয়ে যাবে। যেই কোন সাহাবীকে তোমরা অনুসরণ করো, হেদায়েত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা আকাশের নক্ষত্রের সাথে তুলনা দিয়েছেন। বাবা, আপনি বুঝতে পারবেন আকাশের নক্ষত্রের সাথে কেন তুলনা দিয়েছেন। কারণটা, এখন বৈজ্ঞানিক যুগ, এখন বর্তমান আধুনিক যুগ, অনেক বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে। এখন আর আকাশের অক্ষের দিকে তাকাইতে হয় না। তারপরেও যাদের আকাশের তারকার বিদ্যা জ্ঞান আছে, যাদের তারকার এলেম আছে, তাদের কাছে ঘড়ি, এই সাধারণ ঘড়ি, এগুলো তুচ্ছ। যাদের এই তারকার জ্ঞান আছে, এরা তারকার দিকে তাকায়া, চাঁদের দিকে তাকায় বলতে পারে এখন সময় এতটা আছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, যেই জায়গার মধ্যে কোনো ঘড়ি নাই, যেই জায়গার মধ্যে বিজ্ঞান নাই, যেই জায়গার মধ্যে কোনো কিছু আবিষ্কার নাই, ওই জায়গার সময় কেমনে নির্বাচন করবে? যেমন বড় বড় লঞ্চ স্টিমার যখন সমুদ্র পথে চলে যায়, গভীর সমুদ্রের মধ্যে, যেখানে কোনো দিক নির্ণয় করা যায় না, ওখানে দিক নির্ণয় করার একমাত্র হাতিয়ার হলো তারকা। বলেন সুবহানাল্লাহ। তারকা দিয়ে দিক নির্ণয় করে। এই তারকা, এই জন্য আসমানের তারকা দিয়া মানুষ দিক নির্ণয় করতে পারে। আমি কি পূর্ব দিকে যাচ্ছি, আমি কি দক্ষিণ দিকে যাচ্ছি, না উত্তর দিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? এই জন্য আমার নবী সাহাবায়ে কেরাম বলতেছেন, আমার সাহাবীরা আকাশের নক্ষত্রের তুল্য। আমার সাহাবীদের মধ্যে যাকেই তোমরা অনুসরণ করো না কেন, তোমরা হেদায়েতের রাস্তা তোমরা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার, আল্লাহর নবী রাহমাতুল আলামিন এমন একটা ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহর নবী বলেন, সাতারাউনা মিন বাদি, আমার পরে তোমরা যখন আসবে, আমার পরে এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে, যেই জামানার ভিতরে ইখতিলাফান শাদীদান, আলেমদের মধ্যে বহুত আলেম ওলামাদের মধ্যে, মানুষের মধ্যে ইখতিলাফ সয়লাব হয়ে যাবে, ইখতিলাফে সয়লাব হয়ে যাবে। এখন বর্তমানে আলেমদের মধ্যে ইখতিলাফ বেশি না কম? বেশি। আল্লাহর নবী কোথায় বলছেন, সাতারাউনা মিন বাদি, আমার পরে
এমন একটা জামানা আসবে, এমন একটা যুগের মধ্যে তোমরা পদার্পণ করবা যে যুগের মধ্যে ইখতিলাফের সংখ্যা বেড়ে যাবে, ইখতিলাফ কঠিন ভাবে বেড়ে যাবে, ইখতিলাফ কঠিন ভাবে বেড়ে যাবে, ঠিক কি না? আজ থেকে 30-40 বছর আলেমদের মধ্যে এত ইখতিলাফ ছিল না, কিন্তু আজ বর্তমানে এমন ইখতিলাফ, এটা রাসূলের কথা। রাসূল বললেন এমন একটি জামানার মধ্যে তোমরা আসবে যে জামানার ভিতরে ইখতিলাফ সয়লাব হয়ে যাবে, আলেমদের মধ্যে ইখতিলাফ, ইখতিলাফের পরিমাণ বলছেন ইখতিলাফুন শাদীদান, কঠিন ভাবে ইখতিলাফ হবে, কঠিন ভাবে ইখতিলাফ হয়ে যাবে। আমার নবী বললেন ফালাইকুম বিসুন্নতি, তখন তোমাদের একটা কর্তব্য হলো, তোমাদের কর্তব্য হলো যখন তোমরা ডাইনে দেখবে ইখতিলাফ, বামে দেখবে ইখতিলাফ, সামনে দেখবে ইখতিলাফ, পিছনে দেখবে ইখতিলাফ, এক এক মসজিদে এক এক আলোচনা, ঠিক না? সব এক এক হুজুরের এক এক আলোচনা, ইখতিলাফের শেষ নাই। এখন তোমরা কি করবা? আল্লাহর নবী বললেন ফালাইকুম বিসুন্নতি, হ্যাঁ উম্মতেরা তোমাদের কর্তব্য হলো, তখন তোমাদের কর্তব্য হলো আমি নবীর সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরবা। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর কাজ হলো যখন আলেমদের মধ্যে ইখতিলাফ সয়লাব হয়ে যাবে, ইখতিলাফ শেষ হবে না, ইখতিলাফ বেড়ে যাবে, তোমরা কোন দিকে যাইবা? তোমরা কি ডান দিকে যাইবা না বাম দিকে যাইবা? সামনে যাইবা না পিছনে যাইবা? তখন তোমরা যখন কোনো হিতাহিত কোনো জ্ঞান থাকবে না, তখন তোমাদের কর্তব্য হলো তখন আলাইকুম বিসুন্নতি, আমি নবীর সুন্নতকে তোমরা কঠিন ভাবে আঁকড়ে ধরা। এরপরে আরেকটা সুন্নতের কথা বলেছেন, ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন যারা আছে তাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা। বলেন না সুবহানাল্লাহ। এখানে সুন্নাত বলতে এখানে রীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে জীবন যাপন করেছেন, আমার সাহাবাই কেরাম কেমনে জীবন যাপন করেছেন, কেমনে ভাবে নিজের জীবনকে এক সঠিক পথে থাকার জন্য কি লড়াই করেছেন, কিভাবে জীবন যাপন করেছেন, ওইভাবে সাহাবীদের পথ সাহাবীদের মত অনুসরণ করা, এই কথাই বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আমার নবী বললেন, আর হাদিসের মধ্যে আমার বললেন তারাকতু ফিকুম আমরাইনি, হে আমার উম্মত শোনো, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে দিলাম, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে দিলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কঠিন ভাবে যদি মজবুত করে ধরতে পারো, আমি মদিনার নবী, আমি রাহমাতুল লিল আলামিন বললাম লান তাদিল্লু বিহা, তোমরা কখনো তোমরা পথভ্রষ্ট হইবা না। বলেন না সুবহানাল্লাহ। দুইটা জিনিস, এই দুইটা জিনিস যদি তোমরা কঠিন ভাবে মজবুত ভাবে যদি ধরে রাখতে পারো, তোমরা পথভ্রষ্ট হইবা না, তোমরা কখনো পথভ্রষ্ট হইবা না। এই দুইটা জিনিসের ক্ষেত্রে আমার নবী বললেন, একটা হলো কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, এক নাম্বার হাদিস। আর একটা রওয়ায়াতের মধ্যে বলেছেন কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। বলেন না সুবহানাল্লাহ। এক রওয়ায়াতের মধ্যে বলেছেন আমার সুন্নাত কিতাবুল্লাহ এবং আমার সুন্নাত, আরেক রওয়ায়াতে বলেছেন কিতাবুল্লাহ এবং আমার কিতাবুল্লাহর পরিপূর্ণ অনুসারী আমার আহলে বাইত। বলেন না সুবহানাল্লাহ। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন গঠন করেছে, এদেরকে তোমরা অনুসরণ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতাআত করো যদি তোমরা আল্লাহকে দেখো, ঠিক না? এখন আল্লাহকে দেখছে পৃথিবীর মধ্যে কয়জন মানুষ আছে? ইতাআত অনুসরণ করার জন্য দেখা সত্য, তাহলে আল্লাহকে দেখা আমাদের পক্ষে সম্ভব, তাহলে অনুসরণ করাও সম্ভব। যাকে দেখা যায় না তার অনুসরণ করা যায় না। আল্লাহ নিজেই বলছেন যে শোনো, এই জন্য বলছে ও আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের ইতাআত করো। বলেন না সুবহানাল্লাহ। তোমরা আমার রাসূলের ইতাআত করো। এই জন্য সাহাবায়ে কেরাম নিজের জানের পরোয়া করে নাই, নিজের মালের পরোয়া করে নাই, নিজের জীবনের পরোয়া করে নাই, সন্তানের মায়া করে নাই, স্ত্রীর মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই, দুনিয়ার মায়া করে নাই। এরা আল্লাহ নবীর কদমের মধ্যে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সাহাবীদেরকে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু,
এরা আমার উপর সন্তুষ্ট, আমি তাদের উপর সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমার, শুধু তাই নয়, আরেকটা রাওয়ায়াতের মধ্যে, আরেকটা কোরআন কারীমের মধ্যে বলছেন, মান আতা রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, যারা আমার রাসূলকে ইতাআত করবে তারা শুধুমাত্র আমার রাসূলকে ইতাআত করলো না, এরা সরাসরি আমি আল্লাহকে অনুসরণ করলো। বলেন সুবহান। এই জন্য বাবা সাহাবায়ে কেরাম এরা কোরআনের কথা শুনলে যত না বেশি আগ্রহী হতো, রাসূলের কথা শুনলে আরো বেশি আগ্রহী হতো, ঠিক না? কারণ কোরআন পাইছে তো রাসূলকে দিয়া। আচ্ছা বলেন, রাসূলকে বাদ দিলে কোরআন থাকে? এটা বিবেকের জিনিস, বিবেক দিয়ে বুঝতে হবে, বিবেক দিয়ে বুঝতে হবে। আপনি যখন রাসূলকে বাদ দিবেন, আপনি আর কোরআন খুঁজে পাবেন না, কোরআন খুঁজে পাওয়া যাবে না, কোরআন খুঁজে পাওয়া যাবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা দুনিয়ার মধ্যে আসবে, সমস্ত আলেমগুলো নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, যাকাতের কথা বলবে, হালালের কথা বলবে, হারামের কথা বলবে, ঠিক কি না? এখন নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা বলবে কি দিয়া? কোরআন দিয়া। কি দিয়ে বলবে? কোরআন। আগে কোরআন বলবে, তারপরে নবীর হাদিস। কারণ আপনি শুধুমাত্র কোরআন দিয়া আপনি শুধুমাত্র কোরআন দিয়া শরীয়ত বোঝা সম্ভব না। এই জন্য রাসূল বললেন, দুইটা জিনিস তোমাদের কাছে রাখছি, একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ। আমি রাসূলুল্লাহর সুন্নাত। দুনিয়ার মানুষ, তোমাদের কাছে দুইটা জিনিস রাখলাম, এই দুইটা জিনিসকে যদি মজবুত ভাবে ধরতে পারো, লান তাদিল্লু বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিস, একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নাহ। এখন দেখেন, কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি যদি জীবন যাপন করেন, আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি যদি জীবন গঠন করেন, তাহলে দুনিয়ার মধ্যে আপনার জীবনটা শান্তিময় হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, এই জন্য যখন আমরা নামাজের কথা বলি কোরআন হাদিস দিয়া বলি, যখন রোজার কথা বলি কোরআন হাদিস দিয়া বলি, যখন হজ যাকাত হালাল হারাম সব কিছু আগে কোরআন বলি, তারপরে সুন্নাহ বলি, ঠিক কিনা? এখন কোরআনের কথা যখন বলি, তখন স্বাভাবিক, যখন আগে কোরআনের কথা আসে, তাহলে কোরআনের মহব্বত আসে কিনা? আসে কিনা? কোরআনের মহব্বত আসে। এই জন্য দেখবেন এই কোরআনটাকে অনেকে যারা মহব্বত করে, এরা শুধুমাত্র কোরআনটাকে খালি জায়গায় ফেলে রাখে না, কোরআনের উপর দিয়ে একটা কি লাগায়? কবাল লাগায়, ঠিক না? যারা কোরআনের কবাল লাগায়, আচ্ছা এরা কি কোরআন মহব্বত দিয়ে লাগায় না মহব্বত ছাড়া লাগায়? ঠিক কিনা? তাহলে যার মহব্বত আছে তার কদর আছে। যার কাছে যে জিনিসের মহব্বত আছে, ওই জিনিসের দাম তার কাছে আছে, অন্য কাছে নাই। এই জন্য বাবা, আপনি কামার দোকানে যাইয়া কোরআন পড়লে কোনো লাভ হবে না। কোরআনের কদর যারা বুঝে তাদের কাছে কোরআনের দাম আছে, যারা কোরআনের কদর বুঝে না তাদের কাছে কোনো দাম নাই। এই জন্য সমস্ত পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা দুনিয়ার মধ্যে আসবে, এরা সবাই কোরআনের কথা বলবে কিনা? বলবে। এই জন্য এক আলেম যখন কোরআনের কথা বলতে যাচ্ছেন, নামাজ রোজা হজ যাকাত কোরআন দিয়ে যখন বোঝাচ্ছেন, তখন স্বাভাবিকভাবে আমাদের অন্তরের মধ্যে কোরআনের মহব্বত লেগে গেছে, ঠিক কিনা? এই জন্য শুধু কোরআন না, কোরআনের সাথে লাগা যে সামান্য রেহাল, সামান্য কাপড় যদি কারো পায়ের মধ্যে লেগে যায়, সাথে সাথে তোকে টান দিয়ে না, ঠিক কিনা? এটা মহব্বত। কারণ মহব্বতের জিনিস পায়ের নিচে রাখা যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যখন মুসলমানরা যখন কোরআনকে চুমু খাচ্ছে, কোরআনকে মহব্বত করতেছে, বিধর্মী দেখতেছে, এক বিধর্মী দেখছেন, কি রে মুসলমান, এটা কি যেন একটা চুমা খাইতেছে, এরকম চুমা খাইতেছে। তখন বিধর্মী যখন দেখছে, আস্তে করে সামনে আসছে, ভাই তোমাকে দেখলাম চুমা খাইতেছো, কি জিনিস? এটা কিতাবুল্লাহ। হ্যাঁ, কিতাবুল্লাহ বুঝবে, এটা আল্লাহর কালাম। কি কালাম? আল্লাহর কালাম। এখন বিধর্মী আল্লাহর কালাম কি জিনিস বুঝে না। আল্লাহর কালাম কি জিনিস? এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম। তবে যখন বলছে আল্লাহর কালাম, এটা এখানে কিভাবে আসলো, এটা কেমনে আসলো, এটা কিভাবে সম্ভব? এটা আসমানি কিতাব, এটা আল্লাহর কালাম,
এটা যে আল্লাহর কালাম, তোমার কাছে কোনো এভিডেন্স আছে কিনা, তোমার কাছে কোনো দলিল আছে কিনা? এটা যে তুমি যে এটা আল্লাহর কালাম শুনাইতেছো, এটা যে আল্লাহর কালাম, তোমার কাছে কোনো দলিল আছে? দলিল আছে কিনা? এখন ওই লোকটা তো সাধারণ মানুষ। আচ্ছা, আপনারা বিপদে পড়লে কার কাছে যান? মসজিদের ইমাম সাহেবের কাছে, ঠিক না? আগে ইমাম সাহেবের কাছে যান, হুজুর বিপদে পড়ে গেছে, এটা ফয়সালা কি? ওই লোকটা দৌড়ে গেছে ইমাম সাহেবের কাছে, হুজুর এতদিন তো আপনার কাছে শুনলাম নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আপনি কোরআন দিয়ে বুঝাইলেন, এখন বিধর্মী বলল এই কোরআন যে আল্লাহর কালাম, তার দলিলটা কি? বলেন না সুবহানাল্লাহ। হুজুর বলতেছে এরকম প্রশ্ন তো আমাকে জীবনে কেউ করে নাই। কোরআন আল্লাহর কালাম, এই প্রশ্ন তো কেউ করে নাই। হুজুর বিপদে পড়ে গেছে, কি বলবে? এখন আগেরকার আলেম, বর্তমান যুগের আলেম, পার্থক্য আছে না? হ্যাঁ, আগেরকার মানুষ বিপদে পড়লে নামাজের মুসল্লা খোঁজে, ঠিক না? বিপদে পড়লে নামাজের মুসল্লা খোঁজে। আর এখন বিপদে পড়লে কি করে? এখন বিপদে পড়লে সিগারেট টানে। বলেন না নাউজুবিল্লাহ। এখন অনেক মানুষ আছে দেখুন, টেনশনে সিগারেট টানে, হ্যাঁ, অথবা টেনশনে বলে ঝগড়া করে, টেনশনে বউরে যায় ঘরের মধ্যে মারে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, এই জন্য আল্লাহ বলেন তোমরা ভালো মানুষের অনুসরণ করো। তোমরা যদি ভালো মানুষের অনুসরণ করো, তোমাদের জীবন পরিবর্তন আসবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, শোনো, আমি দেখলাম একটা কাদার সাথে একটা ফুল লেগে আছে। আমি যখন ফুলের সাথে ওই লাগা কাদাটাকে আমি হাতে গ্রহণ করলাম, হাতে গ্রহণ করার পরে নাকের মধ্যে দিলাম, দেখলাম সামান্যটুকু মাটির মধ্যে ফুলের গ্রাম চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ। মাটির মধ্যে কি আসছে? ফুলের গ্রাম। আচ্ছা, মাটির মধ্যে আপনি মাটি নিয়ে দেন, ফুলের গ্রাম, মাটির মধ্যে ফুলের গ্রাম কয় না? মাটির মধ্যে কোনো ফুলের গ্রাম নাই, মাটির মধ্যে ফুলের গ্রাম নাই। কিন্তু শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করলেন, ফুলের সাথে যেই মাটিটা লেগে আছে ওই মাটির ভিতরে ফুলের গ্রাম। কয় ব্যাপারটা কি? অন্যান্য মাটির মধ্যে ফুলের গ্রাম নাই, কিন্তু ফুলের গ্রাম যেই ফুলের সাথে মাটি, ওই মাটির সাথে ফুলের গ্রাম। উনি বুঝে গেল, ও দুনিয়ার মানুষ শোনো, সাধারণ মানুষ শোনো, তোমরা একটা ফুলের সাথে লাগার কারণে একটা মাটির ভিতরে যদি গ্রাম আসতে পারে, তাই তোমরা তো শ্রেষ্ঠ জাতি, তোমরা আশরাফুল মাখলুকাত। তোমরা যদি ভালো মানুষের সাথে থাকো, তাহলে তোমাদের ভিতরে ভালো গুণগুলো চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের আল্লাহ অনেক জায়গায় বলছে, ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়াকুনু মা'আস সালিহিন। হে দুনিয়ার মানুষ, তোমরা সত্যবাদী যারা, তাদের সাথে হও। তোমরা যারা ভালো মানুষ, ভালো মানুষের তোমরা সাথী হও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, ওই বিধর্মী যখন প্রশ্ন করলেন, হুজুর বলতেছে এরকম প্রশ্ন তো আমাকে কেউ করে নাই। বিপদে পড়ে গেল, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে যখন গভীরভাবে ঘুমের মধ্যে চলে গেছে, হ্যাঁ, এটাকে বলা হয় কি? ইস্তেখারা। কিটা আগে, এখনো ইস্তেখারা। এখনো যারা আপনার ইমানদার, এখনো যারা আল্লাহ এবং রাসূলের উপর বিশ্বাস রাখে, তারা ভালো যে কোনো কাজ করার আগে ইস্তেখারা করে। কি করে? ইস্তেখারা করে। 2 রাকাত নফল নামাজ পড়া, একটা দোয়া পড়া, এরা একটা ঘুমের মতো একটা তন্দ্রা যায়। তন্দ্রা যাইলে ঘুমের মাধ্যমে এর কিছু আলামত প্রকাশ পায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আল্লাহর ওলি যখন তন্দ্রার মধ্যে চলে গেলেন, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা থেকে চলে আসলেন। হে আমার পাগল, হে আমার আশিক, শোনো, তুমি তো পেরেশান হয়ে গেছো, ব্যাপারটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য পেরেশান হয়ে গেছি। আমাকে এমন একটা প্রশ্ন করা হয়েছে, যেই প্রশ্নটা দ্বিতীয় আর কেউ করে নাই। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আর কেউ করে নাই। কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে প্রশ্ন করা হয়েছে, এই কোরআন এটা যে আল্লাহর কালাম, তোমার কাছে কোনো দলিল আছে কিনা? এটা দলিল কি তুমি বুঝায় দাও। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বলতেছে, শোনো, এইটা যে আল্লাহর কালাম, তুমি সারা পৃথিবী মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত ভ্রমণ করতে পারবা, এর দলিল তুমি খুঁজে পাবা। এখন পেরেশান বাড়ছে না কমছে? পেরেশান বাইরে গেছে। আর যেই জন্য পেরেশান হয়ে গেলাম, যে রাসূলকে দেখার কারণে পেরেশানটা একটু লাঘব হলো, রাসূল জানায় দিছে এই উত্তর তুমি খুঁজে পাইবা।
পেরেশান আরো বেড়ে গেছে। আমার নবী বলছে তুমি পেরেশান করো না, আর রাহমাতুল লিল আলামিন যেহেতু তোমার সামনে আছে, তোমার পেরেশানির আর দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেন, হ্যাঁ বড় শোনো, তুমি একটা কথা জানায় দিবা যে এই আল্লাহর কালাম, এই কোরআনটা যে আল্লাহর কালাম, মাসিক থেকে মাগরিব সীমাল হতে জনক পর্যন্ত কোথাও দলিল নাই। এটা একমাত্র দলিল হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন যে আল্লাহর কালাম, তার দলিলটা কি? নবী। এই জন্য আচ্ছা, কোরআনটা কি নবীর কাছে আসছে না মানুষের কাছে আসছে? কে নিয়ে আসছে? জিব্রাইল। জিব্রাইল আল্লাহর নবীর কাছে আসছে। আল্লাহর নবী সাহাবীদেরকে জানাইছে, হে সাহাবীরা, লেখো এটা কোরআন। সাহাবীরা মাইনা নিচ্ছে এটা কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর প্রতি এমন একটা বিশ্বাস ছিল, এমন একটা মহব্বত ছিল, এমন ভালোবাসা ছিল, এরা নিজের রাসূলের কথায় নিজের গর্দান কাইটা দিতে দ্বিধাবোধ করতো না। বলেন সুবহানাল্লাহ। একজন নবীর সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী মাত্র বিয়ে করেছে, বিয়ে করার পরে বাসর ঘরে গেছে। কিসে করে গেছে? বাসর ঘরে গেছে। বাসর ঘরে যাওয়ার পরে ফজরের আজান হওয়ার আগে আগে শুনতে পেল রাসূলের যুদ্ধের দামামা বেজে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে যুদ্ধে যাওয়ার জন্য এলান করে দিয়েছে। কানে আওয়াজ আসতে দেরি, যুদ্ধের আওয়াজ আসতে দেরি। এই সাহাবীটা নতুন বাসর ঘর করছে, কিন্তু গোসল করতে পারে নাই। গোসল করতে পারে নাই, চলে গেছে রাসূলের দরবারে, রাসূলের কাছে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র খবর আসলো যে হানজালা শহীদ হয়ে গেছে, ওনার নববিবাহিত স্ত্রী দৌড়ে রাসূলের কদমে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি হানজালার স্ত্রী বলতেছি, গতকাল আমার বিয়ে হয়েছে, গতকালকে বাসর রাত হয়েছে। আপনার যুদ্ধের এলান শুনে আমার স্বামী যুদ্ধের বাসর ঘর থেকে দৌড়ে চলে আসছে, গোসল করতে পারে নাই গো নবী। আমার নবী গোসল করতে পারে নাই, আমার স্বামী গোসল করতে পারে নাই। এখন আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছে, কি অবস্থা হবে? বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের একটা বিশ্বাস ছিল, সাহাবায়ে কেরাম, আপনি জীবনে দেখেন সাহাবায়ে কেরাম যে কোনো অপরাধ করতেন, এটা ছোট হোক বড় হোক, ছোট অপরাধ হোক আর বড় হোক, দৌড়ে রাসূলের কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই অপরাধ করছি, আমাকে শাস্তি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন কতটুকু বিশ্বাস ছিল। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছেন যে আমার সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে, আগ্রহ করে, তাদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেই জামানার মধ্যে আল্লাহ রাসূল বলছেন, যেই জামানার মধ্যে ইখতিলাফ বেড়ে যাবে, ওই জামানার মধ্যে কার অনুসরণ করতে হবে? সাহাবীদের জীবনী। যারা সাহাবীদেরকে মানছে, ওই সমস্ত ওলি আল্লাহদের জীবনী। ওয়া উলিল আমরি মিনকুম, মনে আসেনি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে তিনটা কথা বলছে। রাসূলের ইতাআত করা, রাসূলের ইতাআত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল পর্যন্ত যদি শেষ হয়ে যেত, তাহলে সাহাবীরা ছাড়া সবাই জাহান্নামে চলে যেত। সাহাবায়ে কেরাম রাসূলকে দেখছে, আর বাকিরা দেখছে? হ্যাঁ, তাহলে সাহাবী যদি ওয়াতিউর রাসূল এখানে আয়াত বন্ধ হয়ে যেত, তাহলে সাহাবীদের কারা সবাই আমরা কি হয়ে যেতাম? জাহান্নামী হয়ে যেতাম। কিন্তু আল্লাহ বলে, না, আমি তোমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য বানাই নাই, আমি তোমাদেরকে জান্নাতের জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া উলিল আমরি মিনকুম, হ্যাঁ বান্দারা শোনো, কিয়ামত পর্যন্ত যারা আমার রাসূলকে ইতাআত করবে, আমার রাসূলকে ইতাআত করবে, রাসূলকে যারা মানছে, তাদেরকে যারা মানবে, তাদেরকে যারা মানবে, তারাও আমার অনুগত্যকারী হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া উলিল আমরি মিনকুম, যারা রাসূলের আনুগত্য এবং রাসূলের পরিপূর্ণ আনুগত্য, সাহাবীদের আনুগত্য যাদের ভিতরে আছে, এরাই হলো উলিল আমর। সময় শেষ। এই উলিল আমর রাসূল এবং সাহাবায়ে কেরামদেরকে কিভাবে মানছে, বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক কাছে তৌফিক আনায়াত করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক রাস্তার উপর থাকার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এই জন্য মনে রাখবেন,
যাদেরকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া যায়, তো অনুসরণ করার আগে তাদের মহব্বত লাগবে কিনা? এই জন্য মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি সাহাবীদেরকে গালি দেয়, কেউ যদি সাহাবীদেরকে কি করে গালি দেয়, এদেরকে সাথে সাথে ডিলিট করে দিবেন। যে বুঝতে হবে তুমি 72 দলের একদল, 72 দলের একদল, নিঃসন্দেহে এটা একটা ফর্মুলা। মনে রাখবেন, কোন নবীদেরকে কেউ যদি গালি দেয়, কোন সাহাবীদেরকে কেউ যদি গালি দেয়, এতে আর বুঝতে বাকি থাকবে না এরা 72 দলের একদল। মনে রাখবেন, 72 দল জাহান্নামী, একদল কি জান্নাতি। আহলুস সুন্নাত ওয়াল জামাত এরা হলো জান্নাতি। কিয়ামত পর্যন্ত এদের ভিতরে রাসূলের মহব্বত থাকবে, সাহাবীদের মহব্বত থাকবে। কোন সাহাবীদের ব্যাপারে তাদের সমালোচনা করবে না। দেখবেন অনেক মানুষ আছে আমির মুআবিয়ার শানে বেয়াদবি করে, ঠিক কিনা? গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কথা শুনেছেন, যাদেরকে বড় বিশ্বক বলা হয়, সারা পৃথিবীতে যার ইসলামের অবদান, গৌসে পাককে বলা বলে হুজুর, বিভিন্ন মানুষ তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করে, আপনার মন্তব্য কি? তখন বলতেছে, শোনো, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়ার উপর উনি সওয়ার করতেন, ওই ঘোড়ার যে পায়ের দুলটাকে যদি 70 ভাগ করা হয়, 70 ভাগের 1 ভাগ মর্যাদাও আমার মতো আব্দুল কাদের জিলানী নাই। বলেন না সুবহানাল্লাহ। কোন সাহাবীদের সামনে বেয়াদবি করা যাবে? মনে রাখবেন, সাহাবীরা হলো সত্যের মাপকাঠি। নবী সমস্ত নবীদের ঈমান কিন্তু আমাদের আছে, ঠিক কিনা? আমরা যদিও আখেরি নবীর উম্মত, কিন্তু সব নবীদের বিশ্বাস আমাদের আছে। আল্লাহ পাক আমাদেরকে এই জন্য শ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন আছেন কিবলা জুমা আদায় করুন।